ওকে, তো আমরা ট্যাগ কোশ্চেনের প্রথম পয়েন্ট হলো অক্সিলারি ভার্বটা নিব। তো এখানে ভার্বের শেষে যেহেতু এস আছে, অক্সিলারি ভার্ব হলো ডাজ। দ্বিতীয় পয়েন্ট হলো সাবজেক্টের প্রোনাউন, কনস্ট্রাকশনের প্রোনাউন হলো ইট। তৃতীয় পয়েন্ট হলো সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ ট্যাগ, তাহলে আসছে ডাজন্ট ইট। এটা 1 নম্বরের প্রথম প্র্যাকটিসের সলিউশন। দ্বিতীয়টার প্রথমেই অক্সিলারি ভার্ব এখানে দেওয়া আছে, এটাই নিব। এরপরে দা প্যাক অফ ডগস, এইখানে আমার একটু বোঝার বিষয় আছে। প্যাক শব্দটা তো কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনের অনেকগুলো ডগস আছে, সেখানে সবগুলো ডগ মিলে কি একই কাজ করছে? যদি একই কাজ করে তাহলে সিঙ্গুলার, এবং সেই সিঙ্গুলার ভার্বটাই আমরা দেখতে পাচ্ছি। কালেকটিভ নাউন সিঙ্গুলার হলে প্রোনাউন হবে ইট, কালেকটিভ নাউন প্লুরাল হলে প্রোনাউন হবে দে। এখানে যেহেতু সবগুলো ডগ মিলে একই কাজ করছে, দে আর রানিং আফটার দ্য ফক্স, চেজিং দ্য ফক্স, সেক্ষেত্রে সবগুলো ডগের একই কাজ হয়, ওরা সিঙ্গুলার, ইট। সো আনসার হবে ইজেন্ট ইট। সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়, নেগেটিভ ট্যাগ ইজেন্ট ইট। থার্ড সেন্টেন্সে জুরি শব্দটি বিচারক মণ্ডলী, যেটা প্লুরাল, আমরা এরপরের অক্সিলারি ভার্বটা দেখেই বুঝতে পারি যে ওরা প্লুরাল। আবার ডিভাইডেড শব্দটাও আমাদেরকে বুঝিয়ে দেয় ওরা ভিন্ন ভিন্ন চিন্তা করছে, ফলে প্রোনাউনটি হবে দে। আর অক্সিলারি ভার্বের সাথে নট অ্যাড করে আর এন, দে। ফোর্থ সেন্টেন্সের টিম, আমরা ইজ অক্সিলারি ভার্ব দেখেও বুঝতে পারি যে ওরা সিঙ্গুলার। তারপরে ওরা সবাই মিলেই ভালো খেলে, একজন প্লেয়ার খারাপ খেললে কিন্তু ওরা জিততে পারবে না। একজন প্লেয়ারের খারাপ ইকুয়াল টু পুরো টিমের খারাপ পারফরমেন্স হয়ে যাবে। যে কারণে বুঝতে পারি যে ওরা সবাই মিলেই ভালো খেলতেছে, সুতরাং সবার চিন্তা একই, ভালো খেলা উপহার দেওয়া। এক্ষেত্রে ওদের প্রোনাউন হবে ইট, সিঙ্গুলার। সো ট্যাগ কোশ্চেন নেগেটিভ, ইজেন্ট ইট। হ্যাঁ, ইট কালেকটিভ নাউনে এই নিয়মটা আসবে। দ্য টিম আর বিজি ইন এনজয়মেন্ট আফটার উইনিং দ্য ম্যাচ, টিমের সদস্যরা ম্যাচ জিতেছে, জেতার পর এনজয় করছে, কিন্তু এনজয়মেন্টের ধরন এক একজনের কাছে এক এক রকম। কেউ তার মাকে ফোন করে বলতেছে যে মেডেল পাইছি, কেউ তার গার্লফ্রেন্ডকে ফোন করে বলতেছে মেডেল পাইছি, কেউ হয়তো মাঠের মধ্যে সিজদায় পড়ে গেছে যে আল্লাহ থ্যাংক ইউ। ক্যাপ্টেন হয়তো মিডিয়ায় কেমনে তার বক্তব্যটা দেবে এজন্য রেডি হচ্ছে। সাম কাইন্ড অফ প্রত্যেকের এনজয়মেন্টের ধরন আলাদা। কেউ হয়তো খেলা শেষে টায়ার্ড হয়ে গিয়ে রেস্টরুমে যায় একদম শুয়ে পড়ছে, যে এই ঘুমটাই আমার আগে দরকার। সাম কাইন্ড অফ যখন খেলতেছিল তখন সবার চিন্তা এক ছিল, কিন্তু যখনই জিতে ফেলছে, জেতার পরে সবার চিন্তা এখন ভিন্ন ভিন্ন, ফলে ওরা প্লুরাল, প্রোনাউন হবে দে। তাই এইখানে আমার আনসার হবে আর এন্ড দে। এটাকে আমি সেকেন্ড রুল বলতেছি, বাট রুলটা ওরালি আগেই বলে দিয়েছি যে নেগেটিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ ট্যাগ হবে। যেহেতু এটা একটা নেগেটিভ সেন্টেন্স, তো আমরা অ্যাফার্মেটিভ ট্যাগ চিন্তা করি, রুলগুলো আগের গুলোই। এই সেন্টেন্সে ডিড আছে, তাহলে ডিড থেকেই ট্যাগ কোশ্চেন হয়ে যাবে ডিড দে। পরের সেন্টেন্সে ওয়াজ নট, ওয়াজ থেকে ট্যাগ কোশ্চেন হবে ওয়াজ শি। এরপর সেন্টেন্সে দা রিডার্স কুড নট, এই কুড থেকে ট্যাগ কোশ্চেন কুড দে, রিডার্স এর জন্য প্রোনাউন দে। দা স্টুডেন্টস এটার জন্য প্রোনাউন দে, সুতরাং ডিড থেকে ডিড দে। এর পরের সেন্টেন্সটাতে মিস্টার মামুন মাস্ট নট, নটটাকে বাদ দিয়ে মামুনের প্রোনাউন হি, মাস্ট হি। আবার তোমাদের কাজ শুরু। স্ক্রল ডাউন করে দিচ্ছি প্রথমটা লেখার পরেই। তো আমরা যদি চেক করি এবার আনসার গুলো, প্রথম যে সেন্টেন্সটা আছে উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, এই ডু এখান থেকে ডু নিতে হবে বুঝতে পারতেছি, তাহলে আনসার হবে ডু উই। শি ক্যান নট, এখান থেকে ক্যান নিতে হবে বুঝতে পারছি, সুতরাং ট্যাগ কোশ্চেন ক্যান শি। আমরা এমন কিছু নাউন ব্যবহার করি যেই নাউন গুলো সিঙ্গুলার এবং প্লুরালে আলাদা আলাদা ফর্ম। যেমন ধরো ডেটা নাউনটি আইসিটি তে পড়েছি, ডেটা নাউনটি প্লুরাল, সিঙ্গুলার হলো ডেটাম। ফেনোমেনা নাউনটি প্লুরাল, সিঙ্গুলার হলো ফেনোমেনন। এই ধরনের কিছু নাউন আছে। এই নাউন গুলো ট্যাগ কোশ্চেনের জন্য একটু রিভিশন দিয়ে আসতে হবে, ছোট ক্লাসের ক্লাস 5-এ পড়েছো মনে হয় রাজুকে admission দিতে আগে। সেই রুলস গুলো কাইন্ডলি একটু রিভিশন দিবা। নাউন প্লুরাল চ্যাপ্টারের নাম ছিল প্লুরাল, কাইন্ডলি একটু রিভিশন দিবা ওই ওয়ার্ড গুলো। চাইলে তো অবশ্যই পাঠানো যায়। ঠিক আছে, তো এইখানে যেমন সিলেবাস শব্দটি সিঙ্গুলার, এটার প্লুরাল হলো সিলেবি।
আচ্ছা, আমরা সার্কেল ড্র করি ম্যাথে, এইটার একটা রেডিয়াস থাকে। রেডিয়াস শব্দটি সিঙ্গুলার, এটার প্লুরাল হলো RAD, রেডি, ডাবল আই। এরকম কিছু ভিন্ন ভিন্ন ওয়ার্ড আছে। আরো কিছু ওয়ার্ড আছে যেগুলোকে প্লুরালিয়া ট্যান্টাম বলা হয়, বিদেশি ভাষা থেকে আসা। আরো সেগুলো একটু রিভিশন দিতে পারলে। আরো কিছু প্লুরাল আছে, সামেশন প্লুরাল বলি, যেমন ট্রাউজার্স, দুইটা পার্ট থাকে এগুলো, বাট আসলে মূলত একটা বস্তু। এরকম যে প্লুরাল নাউন নিয়ে যে পেজ গুলো আছে, সেইগুলো এক কোয়েশ্চেনে সবগুলোই লাগবে, নইলে ভুল হবে। কিছু নাউন আছে কোনোভাবেই বোঝা যায় না যে সে আসলে সিঙ্গুলার নাকি প্লুরাল, বাট তার ব্যবহার আছে প্লুরাল। যেমন ধরো পুলিশ শব্দটি, আমরা কখনোই পুলিশেস লিখি না, পুলিশ শব্দটি প্লুরাল। সিঙ্গুলার করতে হলে দা পুলিশ অফিসার, দা পুলিশ মেম্বার, এরকম করে একটা নাউন অ্যাড করতে হয়। ফলে ওইখানে পুলিশ শব্দটা আসলে দে প্রোনাউন যাবে। পিপল শব্দটি, ভার্মিন শব্দটি, যেগুলো এরকম প্লুরাল, নর্মালি ভার্বের শেষে, নাউনের শেষে এস নাই, ইয়েস নেই, কোনো চিহ্ন নাই, বাট তবুও প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়। এই ধরনের ওয়ার্ড গুলো রিভিশন দিবা, বা আমিও যেহেতু চাচ্ছ চেষ্টা করবো। তো খেয়াল রেখো এই বিষয়গুলো। তাহলে সিলেবির জন্য আমাদের প্রোনাউন হবে দে, যেহেতু এটা প্লুরাল। হ্যাভেন্ট, দে। দা ডিসঅনেস্ট, অ্যাডজেক্টিভ হলো ডিসঅনেস্ট, এর আগে দা বসানোর কারণে এটা সমগ্র জাতি বুঝাচ্ছে, সুতরাং প্লুরাল হচ্ছে, তাই প্রোনাউন হবে দে। নেভার শব্দটি নেগেটিভ, তাই অ্যাফার্মেটিভ ট্যাগ। স্পিক ভার্বটি প্রেজেন্ট টেন্স, অক্সিলারি ডু, ডু দে। দ্য ক্লাস হ্যাজ পার্টিসিপেটেড ইন দ্য কম্পিটিশন, ক্লাস একটি কালেকটিভ নাউন, কম্পিটিশনে ক্লাসে সবাই পার্টিসিপেট করেছে, সুতরাং সবাই মিলে সিঙ্গুলার। প্রোনাউন হবে ইট, হ্যাজেন্ট ইট। পরের পয়েন্টটি একদম সহজ, এর চেয়ে সহজ আর কোনো রুল নাই ট্যাগ কোশ্চেনে। এটার পয়েন্ট হলো কোন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি ইন্ট্রোডাক্টরি দেয়ার থাকে, তাহলে ট্যাগ কোশ্চেনে অন্য কোনো প্রোনাউনের মহার দরকার নেই, দেয়ার শব্দটাই ট্যাগ কোশ্চেনে বসবে। এইটাই, এই রুলটা এতটুকুই, আর কিছুই নেই। তো তোমরা এখনই আনসার দিতে পারো। হ্যাঁ দেয়া, হ্যাঁ, ওই অক্সিলারি ভার্ব তো তোমার সেন্টেন্স দেখে চিনবা। তোমরা বলতেছিলে যে ট্যাগ কোশ্চেন অনেক কঠিন, কেমন মনে হচ্ছে? স্টিল কোনো ফিডব্যাক নাই মেজরিটির। আরো রোল প্রোগ্রেস করি। তো এখানে দেয়ার শব্দটা ট্যাগ কোশ্চেনে যাবে, সো ওয়াজন্ট দেয়ার, যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ তাই ট্যাগ কোশ্চেনটা নেগেটিভ হলো। পরের সেন্টেন্সটিও অ্যাফার্মেটিভ, ওয়ার অক্সিলারি ভার্ব দিয়ে ওয়ারেন্ট দেয়ার। এরপরের সেন্টেন্সটিও অ্যাফার্মেটিভ, তাহলে নেগেটিভ ট্যাগ। রিমেইনস ভার্বের শেষে এস থাকায় ডাজ আসবে, সো ডাজন্ট দেয়ার। এরপরের সেন্টেন্স অক্সিলারি ভার্ব আছে হ্যাজ, হ্যাজেন্ট। আগেরটাতে বলো, প্রশ্ন আছে কি? প্রশ্ন মনে হয় যে আমি, বলো হ্যাঁ। আচ্ছা, দেয়ার আচ্ছা রিমেইনস ওখানে দ্য একটা হ্যাভ থিং। আছে না? হ্যাঁ, আমি তাহলে এটা আর একটু ডিটেইলস ব্যাখ্যা করি। দেয়ার রিমেইনস দ্য থিংস দ্যাট হ্যাভ বিন লেফট বাই দ্য গেস্ট, এই সেন্টেন্সটি কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে আমরা কি কমপ্লেক্স সেন্টেন্স আগেই তো চিনেছি, তাই না? আর যেহেতু বছরের শুরুতে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একটু পড়েছিলাম, ফ্রেজ ক্লজ একটু পড়েছিলাম। সংক্ষেপে যদি বলতে চাই, এই সেন্টেন্সে দুইটা ভার্ব আছে, এটা দেখে বুঝতে পারি যে এটা কমপ্লেক্স অথবা কম্পাউন্ডের কোনো একটা হবে। দুইটা ভার্বের একটা হলো রিমেইনস, আর একটা ভার্ব হলো হ্যাভ বিন লেফট। দুইটা ভার্ব থাকা মানেই দুইটা ক্লজ থাকা, দুইটা ক্লজ থাকা মানে এটা সিম্পল সেন্টেন্স নয়। সিম্পল সেন্টেন্স নয় মানে কমপ্লেক্স বা কম্পাউন্ডের কোনো একটা। তো কোনটা? উত্তর হলো ফ্যান বয়েজের কনজাংশন থাকে কম্পাউন্ড। ফ্যান বয়েজের ফর, এন্ড, নাইদার, বাট, অর, ইয়েট, সো, এগুলোর কোনো কনজাংশন এই সেন্টেন্সে নেই, সুতরাং এটা কমপ্লেক্স সেন্টেন্স। কম ফ্যান বয়েজ, FANBOYS, ফ্যান বয়েজ। F A for and, N A neither, B তে but, O তে or, Y তে yet, S এ so। ফ্যান বয়েজ ক্লজ তো আলোচনা করেছি। ফ্যান বয়েজ এর কনজাংশন গুলো থাকলে সেন্টেন্সটি কম্পাউন্ড হয়, ফ্যান বয়েজ এর বাইরে কোনো কনজাংশন থাকলে সেন্টেন্সটি কমপ্লেক্স হয়। আমরা এই সেন্টেন্সে কনজাংশন হিসেবে দ্যাট শব্দটি পাচ্ছি, এটার পরিচয় হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন ফ্যান বয়েজ এর বাইরের কনজাংশন।
ফ্যান বয়েজের কনজাংশনকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলে। তো যেহেতু ফ্যান বয়েজের বাইরের কনজাংশন, সেহেতু এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে মেইন ক্লজের ট্যাগ হয়, এটা হলো রুল। মেইন ক্লজ কিভাবে বুঝবো, উত্তর একটা সেন্টেন্স আগেই বলেছিলাম। সেটি হলো, সাবঅর্ডিনেটিং কনজাংশন বিকামস দ্য বিগিনার অফ দ্য সাবঅর্ডিনেট ক্লজ। Subordinating conjunction becomes the beginner of the subordinate clause. তো এইখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন হলো দ্যাট। তার মানে দ্যাট শব্দটা সাবঅর্ডিনেট ক্লজের বিগিনার। দ্যাট শব্দ থেকে পরের ওয়ার্ড গুলো তাহলে সাবঅর্ডিনেট ক্লজের পার্ট। তার মানে আগের ওয়ার্ড গুলো মেইন ক্লজের পার্ট। তো কমপ্লেক্স সেন্টেন্স থাকলে সাধারণ নিয়ম হলো মেইন ক্লজের ট্যাগ হবে। তো মেইন ক্লজ আমার ভার্বের শেষে এস আছে, এখান থেকে ডাজ আসবে। সুতরাং আনসার ডাজন্ট দেয়ার। এই জন্য তোমাদের কাছে কঠিন মনে হচ্ছিল, এই তো? এখন কি ক্লিয়ার কিনা? কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স ক্লিয়ার নাও হতে পারে, কিন্তু আমার রুলটা ক্লিয়ার কিনা? কোন কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স আসলে এটা কমপ্লেক্স নাকি কম্পাউন্ড এটা বুঝতে সমস্যা হতে পারে, বাট ট্যাগ কোশ্চেনটা কোথায় হবে সেটা তো একদম ক্রিস্টাল ক্লিয়ার। ফ্যান বয়েজের কনজাংশন ফর, এন্ড, নাইদার, বাট, অর, ইয়েট, সো, এই কনজাংশন গুলোর বাইরের কোন কনজাংশন থাকলে সেই কনজাংশনটা ইজ দ্য বিগিনার অফ দ্য সাবঅর্ডিনেট ক্লজ। বিগিনার অফ দ্য সাবঅর্ডিনেট ক্লজ। এইখানে ফ্যান ভয়েসের বাইরের কনজাংশন দ্যাট পাচ্ছি। দ্যাট শব্দটা সাবঅর্ডিনেট ক্লজের বিগিনার। তার মানে সাবঅর্ডিনেট ক্লজ ওকে দিয়ে শুরু হয়ে পরের ওয়ার্ডগুলো। যেহেতু পরের ক্লজটা সাবঅর্ডিনেট ক্লজ, তাই প্রথম ক্লজটা যদি ক্লিয়ার না হয়, চলো ক্লিয়ার এখানেই হয়ে যাবে, চিন্তা করো না, কঠিন কিছু না। এখানে গেলাম। যারা অনলাইনে আছো তারা সম্ভবত ডাবল স্ক্রিন দেখতেছো। আর যারা তো একটু সমস্যা নাই, সাইজটা অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, আর যারা অফলাইনে ক্লাস করতেছো তারা রাইট অ্যাপ্রোপ্রিয়েট স্ক্রিনটা দেখতেছো। আমি এখানে একটা সেন্টেন্স দেখাচ্ছি, এই সেন্টেন্সটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এখানে ফ্যান বয়েজের বাইরের একটা কনজাংশন আছে, সেই কনজাংশনটা হলো দো। ফ্যান বয়েজের কনজাংশন লিস্টের ভিতরে দো শব্দটা নাই, সুতরাং ফ্যান বয়েজের বাইরের কনজাংশন এটা। এফ এ ফর, এন, এন এ নিদার, ফর এন্ড নিদার, ফর এন্ড নিদার, বিতে বাট, বিতে বাট, ওতে অর, ওয়াইতে ইয়েট, আর এস এ সো, for and neither but or yet so, এই হলো ফ্যান বয়েজের কনজাংশন। ফ্যান বয়েজের বাইরের কনজাংশন হলে, ফ্যান বয়েজের বাইরের কনজাংশন হলে সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স। তার মানে আমি এখন যে সেন্টেন্স দেখছি এখানে ফ্যান বয়েজের কনজাংশন না, এটা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের মেইন ক্লজের ট্যাগ হবে, কমপ্লেক্স সেন্টেন্সের মেইন ক্লজের ট্যাগ হবে। মেইন ক্লজ বুঝবো কিভাবে? উত্তর, ফ্যান বয়েজের বাইরের কনজাংশনটা ইজ দ্য বিগিনার অফ দ্য সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে এখানে দো শব্দটা দিয়ে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়েছে, কমা পর্যন্ত চলেছে সেটা, কমার পরের অংশটা মেইন ক্লজ, এটার ট্যাগ হবে। আরেকবার প্রসেসটা বলি। ফ্যান বয়েজের বাইরের কনজাংশন হলে সেন্টেন্সটি কমপ্লেক্স সেন্টেন্স। এই কমপ্লেক্স সেন্টেন্সে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে, এই কনজাংশন দিয়ে সাবঅর্ডিনেট ক্লজটা শুরু হয়েছে। তার মানে এই ক্লজটা যেখানে শেষ হয়েছে সেটুকু বাদ, অপর ক্লজটার ট্যাগ করছেন। হুম, ফ্যান বয়েজেরটা আলাদা বলতেছি পরে। এটা তো ক্লিয়ার। ফ্যান বয়েজের বাইরের কনজাংশন দো আছে, দো হলো বিগিনার সাবঅর্ডিনেট ক্লজের। তার মানে দো যেই ক্লজে আছে এই ক্লজের বাদ দিয়ে অপর ক্লজের ট্যাগ করছেন। ফ্যান বয়েজের বাইরের কনজাংশনটা যেই ক্লজে আছে সেই ক্লজের ট্যাগ করছেন হবে না।
ফ্যান বয়েজের বাইরের কনজাংশনটা যে ক্লজে আছে সেই ক্লজের ট্যাগ কোশ্চেন হবে না, অপরটার হবে। তো এটা কোন ক্লজে আসে, এটা কিভাবে বুঝবো? তোর এইটা দিয়ে শুরু হয়েছে সেই ক্লজটা, এই ওয়ার্ডটা দিয়ে শুরু হয়েছে সেই ক্লজটা। তো এইখানে এই প্রথম ক্লজে ফ্যান বয়েজের বাইরের কনজাংশনটা আছে, প্রথম ক্লজে। ট্যাগ কোশ্চেন হবে অপর ক্লজে। চলো দা কার মেট, এটা ট্যাগ কোশ্চেন করি। ডিডেন্ট ইট। পরের সেন্টেন্স, এটা একটা সিম্পল সেন্টেন্স, ইনস্পাইট অফ থাকলে সিম্পল সেন্টেন্স। তার মানে এখানে মেইন ক্লজ একটা আছে, সেটা ট্যাগ। দা করাপ্টেড পিপল আর নট, আর দে। এরপরের সেন্টেন্সে কনজাংশনে এই যে বাট মাঝখানে, ফ্যান বয়েজের কনজাংশন। এখন কি বলে দেবো? ফ্যান বয়েজের কনজাংশন থাকলে সেকেন্ড ক্লজের ট্যাগ কোশ্চেন হবে। ফ্যান বয়েজের কনজাংশন থাকলে সেকেন্ড ক্লজের ট্যাগ কোশ্চেন হবে। ফ্যান বয়েজের কনজাংশন হলে, ফ্যান বয়েজের কনজাংশন থাকলে সেকেন্ড ক্লজের ট্যাগ কোশ্চেন হবে সবসময়। হ্যাঁ, কম্পাউন্ড সেন্টেন্সের সেকেন্ড ক্লজের ট্যাগ কোশ্চেন, লাস্টের ক্লজ, ডান পাশের ক্লজ। ট্যাগ কোশ্চেনের লোকেশনের কাছে যে ক্লজটা, ট্যাগ কোশ্চেনের লোকেশন থেকে বাম দিকে যেতে থাকলে প্রথম ভার্ব আসে, সেটা ট্যাগ কোশ্চেন। এটা হলো কম্পাউন্ডে ফ্যান বয়েজের ক্ষেত্রে। আমি কিন্তু কোনটা কোন ক্লজ এরকম অত স্পেসিফাই করতেছি না। আমি বলতেছি ফ্যান বয়েজের কনজাংশন থাকলেই সেকেন্ড ক্লজে ট্যাগ কোশ্চেন। ফ্যান বয়েজের কনজাংশন থাকলেই সেকেন্ড ক্লজে ট্যাগ কোশ্চেন। ফ্যান বয়েজের বাইরের কনজাংশন থাকলে সেই কনজাংশনটা যেই পার্টে আছে ওই পার্টটা বাদ দিয়ে অপর পার্টে ট্যাগ কোশ্চেন। ঠিক আছে? এই যে এখানে ফ্যান বয়েজের কনজাংশন আছে বাট, তাহলে সেকেন্ড ক্লজ হলো ইট হ্যাজ নট ইয়েট, ট্যাগ কোশ্চেন হ্যাজ ইট। এরপর সেন্টেন্সে অলদো আছে, ফ্যান বয়েজের বাইরের কনজাংশন। অলদো যেখানে আছে এই পার্টটা বাদ দিয়ে পরেরটায় যাই। নো সিগনিফিক্যান্ট ড্যামেজ হ্যাজ বিন, হ্যাজ বি, নো নেগেটিভ, অ্যাফার্মেটিভ। এরপরে সেন্টেন্সে যে বাট আছে সেকেন্ড ক্লজে ট্যাগ কোশ্চেন মিসড, তাহলে এটার ভার্ব হলো মিসড, সাবজেক্ট হলো মেনি স্টুডেন্ট, ডিডেন্ট দে। এখন পর্যন্ত কিছুটা কনফিউশন আছে, পরেরটাই চলো। এখানে ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ উইদাউট ওয়ার্কিং হার্ড, এটা সিম্পল, তাহলে ইউ ক্যান নট এর ট্যাগ কোশ্চেন হবে ক্যান ইউ। পরের সেন্টেন্সে উইদাউট আছে, শুধু সিম্পল সেন্টেন্স, তার মানে বাংলাদেশ ক্যান নট এর ট্যাগ কোশ্চেন ক্যান ইট বা ক্যান শি, ওটা পরে বোঝাবো। উইদাউট থাকলে সিম্পল সেন্টেন্স, সুতরাং স্টুডেন্টস ক্যান নট ইমপ্রুভ, এখানে ট্যাগ কোশ্চেন ক্যান দে। এইখানে ইফ আছে, ক্যান ভয়েসের এইটা যে পার্টে আছে এই পার্ট বাদ দিয়ে অপর পার্টে ট্যাগ কোশ্চেন ইউ উইল নট, উইল ইউ। এইখানেও ইফ আছে, এটা ক্যান ভয়েসের বাইরের কনজাংশন, এটা বাদ দিয়ে অপর পার্টে চলে যাব, উই উইল নট, এখানে ট্যাগ কোশ্চেন উইল উই। এরপরে সেন্টেন্সে ইফ আছে, এটা ফ্যান বয়েজের বাইরের কনজাংশন, এটা বাদ দিয়ে অপর পার্টে চলে যাব, ইউ ক্যান নট, ক্যান ইউ। এর পরের সেন্টেন্সে আনলেস আছে শুরুতে, ফ্যান বয়েজের বাইরের কনজাংশন, এটা বাদ দিয়ে অপর পার্টে চলে যাব, ইউ ক্যান নট, ক্যান ইউ। এখন আর একটু ক্লিয়ার হয়ে গেছে এতক্ষণে। তিন নাম্বারটা বলার পর পুরো ক্লিয়ার হয়ে যাবে। তিন নাম্বারে আছে বাই, সিম্পল সেন্টেন্স, উই ক্যান ট্যাগ কোশ্চেন কান্ট উই। এর পরেরটাতেও বাই আছে, সিম্পল সেন্টেন্স, সুতরাং একটাই সাবজেক্ট ভার্ব আছে, সেটা ট্যাগ কোশ্চেন দ্য গভর্নমেন্ট ক্যান কান্ট ইট, গভর্নমেন্ট সিঙ্গুলার, কালেকটিভ নাউন। এরপরের সেন্টেন্সে বাই আছে, সিম্পল সেন্টেন্স, একটাই সাবজেক্ট ভার্ব আছে, সেটা ট্যাগ কোশ্চেন পিপল ক্যান কান্ট দে। এরপরের সেন্টেন্সে ইফ আছে মাঝখানে, এই যে এটা খুঁজতেছিলাম এতক্ষণ, যে এটা বলার পরে ঠিক হয়ে যাবে তোমাদের। ইফ শব্দটা মাঝখানে, ফ্যান বয়েজের বাইরের কনজাংশন এটা, তো ইফ যেটা আছে এটা বাদ দিয়ে অপর পার্টে চলে যায়, ইউ ক্যান এর ট্যাগ কোশ্চেন ক্যান ইউ। এরপরটাতে ইফ শুরুতে আছে, এটা বাদ, ফ্যান বয়েজের বাইরের কনজাংশন, এটা বাদ দিয়ে অপরটাতে চলে যায়, আই উইল এর ট্যাগ কোশ্চেন কোনটাই। এরপরটাতে ইফ আছে, এটা বাদ দিয়ে অপরটাতে চলে যায়, ইউ উইল এর ট্যাগ কোশ্চেন ওন্ট ইউ। এরপরেরটাতে বাই আছে, সিম্পল সেন্টেন্স, একটাই সাবজেক্ট ভার্ব, ইউ ক্যান, এটা ট্যাগ কোশ্চেন কান্ট ইউ। আশা করি এখন ক্লিয়ার হয়ে গেছে, নাকি আরো দরকার এখান থেকে? ক্লিয়ার হয়ে যাওয়ার কথা তো।
আমাদের মূল জায়গায় ফেরত যাই। আমরা এখানে 3 নাম্বার সেন্টেন্সে দ্যাট শব্দটা ফ্যান বয়েজ এর বাইরের কনজাংশন, এটা বাদ দিয়ে অপর পার্টে চলে যায়, দেয়ার রিমেইনস এ ট্যাগ কোয়েশ্চেন ডাজন্ট দেয়ার। এরপরে সেন্টেন্স দেয়ার হ্যাজ বিন সিগনিফিকেন্ট চেঞ্জ ইন দা, ওকে একটাই সাবজেক্ট ভার্ব, হ্যাজন্ট দেয়ার। এরপরে সেন্টেন্স দেয়ার আর নো গাইডলাইন্স, নো নেগেটিভ অ্যাফার্মেটিভ ট্যাগ, আর দেয়ার। যেতে পারি পরের রুলটাতে। এই রুলটা কলোনিয়াল যুগের রুল, মডার্ন ইংলিশ অনেকে এটা মানে না, আবার সেই যুগের বুড়া টিচার এটা মানে। আর আমরা ইয়াং টিচাররা মোটামুটি দুইটাই মানতে বাধ্য হই, বুড়াদের জন্য এটাও মানি, তরুণদের জন্য নতুনটাও মানি, দুটাই মানি। তাহলে এখানে দুইটা আনসার প্রযোজ্য। রুলটা আগে বুঝে, এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলোকে ফেমিনিন চিন্তা করা হয়। প্রশ্ন করো না স্যার কেন। এক সময় মানুষ মনে করতো সূর্য যদি ছেলে হয় তাহলে মুন হবে মেয়ে। এক সময় মানুষ মনে করতো যে পৃথিবী হলো মায়ের মতো, এই জন্য দেশকে মা বলে, সুতরাং এটা হলো মেয়ে, এটা হলো মেয়ে। আবার অনেকে মনে করে রিভার নদীও মায়ের মতো, মা যেমনি তার বুকের বুকের দুগ্ধ পান করি আমাদেরকে বাঁচিয়ে রাখে, নদীও তেমনি তার বুকে ধারণ করা মৎস্য আমাদেরকে প্রোটিন হিসেবে দেয়, ফিশ। ফলে মায়ের কোয়ালিটি তার মধ্যে আছে, নদীর মধ্যে। সুতরাং প্রোনাউন শি হবে। মাদারল্যান্ড আর কান্ট্রি তো সেম। শিপ, লঞ্চ, জাহাজ যেগুলো আছে এইগুলোর ক্ষেত্রে চিন্তা করা হতো যে মা যেভাবে তার বুকে পেটে আমাদেরকে ধারণ করে আশ্রয় দেয়, এই শিপ লঞ্চও আমাদেরকে তেমনি তার বুকে ধারণ করে আশ্রয় দেয়, মায়ের মতো কোয়ালিটি আছে, প্রোনাউন শি। এইভাবে এখানে যে ওয়ার্ড গুলো আছে এই ওয়ার্ড গুলোকে এক সময় মানুষেরা কোনো না কোনো পার্সপেক্টিভ দিক থেকে মায়ের সাথে কমন, মায়ের স্বভাবের সাথে মেলানোর চেষ্টা করে। 5 নম্বরে গিয়ে তার উল্টা, সান, সামার সিজন, প্রচন্ড হট, বাবার মতো রাগী, সুতরাং ম্যাসকুলিন চিন্তা করা হতো। ফায়ার, সবকিছু পুড়িয়ে ছারখার করে দেয়, বাবার মতো রাগী, চিন্তা করা হতো বা প্রোনাউন হি। উইন্টার, প্রচন্ড শৈত্যপ্রবাহ যখন আসে বাবার মতোই কঠোর, মানুষকে রিলিফ দেয় না, সুতরাং প্রোনাউন হি। এইভাবে এখানে যে ওয়ার্ড গুলো আছে এগুলো কোন, সবগুলো ওয়ার্ডকে কোনো না কোনো ভাবে বাবার মতো রুক্ষ সূক্ষ্ম ভায়োলেন্ট এরকম চিন্তা করা হতো। আচ্ছা, চিন্তা করা হতো বলতেছি মানে সাইন্টিফিক ফ্যাক্ট না, হতে পারে। তো আলটিমেটলি এই শব্দগুলোকে ম্যাসকুলিন চিন্তা করা হতো। মডার্ন ইংলিশে আমরা দুইটাই মানি, হিও মানি ইটও মানি। তো দুইটা রুলই জানা জানা থাকলো, ক্লিয়ার। এটার জন্য আলাদা রুল নাই, আমি শুধু পয়েন্টটা বুঝিয়ে দিলাম, ক্লিয়ার। তাহলে এখন 4 এর অ্যান্সার 5 এর অ্যান্সার এক নিঃশ্বাসে দিব। দুইটাই ফলো করো, সমস্যা নেই, দুইটাই লিখো, অবলিক দিয়ে লিখো, তাহলে তোমার মনে পড়বে স্যার এখানে এটা বলছিল। নাম্বার 4, দা মুন প্রোনাউন শি অথবা ইট, ডাজন্ট শি অথবা ডাজন্ট ইট। দে আর গিভস প্রোনাউন শি অথবা ইট, ডাজন্ট ইট অথবা ডাজন্ট শি। দা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের নাম, প্রোনাউন শি অথবা ইট, ডাজন্ট ইট, ডাজন্ট ইট অথবা ডাজন্ট শি। হুম, জোরে চললেও রুক্ষ মায়ের মায়ের মতো ট্রেনের পেটে থাকি আমরা। নেচার, নেচার ইজ, নেচার প্রোনাউন শি অথবা ইট, ইজেন্ট ইট। ইন্ডিয়া ইজ, কান্ট্রি হিসেবে শি অথবা ইট, ইজেন্ট শি বা ইজেন্ট ইট। নাম্বার 5, প্রথমটাতেই কমপ্লেক্স সেন্টেন্স, ফ্যান বয়েজ এর বাইরের কনজাংশন দ্যাট ব্রোক আউট ইয়েস্টারডে, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে অপর ক্লজ দা ফায়ার টুক, এটা একটা কোশ্চেন, ডিডেন্ট ইট অথবা ডিডেন্ট হি।
দ্য লায়ন টোর আপ, লায়ন হি বা ইট, ডিডেন্ট হি অথবা ডিডেন্ট ইট, ও সরি, দ্য লায়ন টোর আপ দ্য বডি অফ দ্য ডিয়ার অ্যান্ড ফিস্টেড অন ইট, এটা কম্পাউন্ড সেন্টেন্স। ফ্যান বয়েজের কনজাংশন আছে, সেকেন্ড ক্লজের ট্যাগ কোশ্চেন, সেকেন্ড ক্লজে ফিস্টেড পাস্ট টেন্স, ডিড আসবে, ডিডেন্ট ইট, দুই ক্ষেত্রে আনসার সেম, ডিডেন্ট ইট বা ডিডেন্ট হি। দিস ইয়ার্স বাইটিং উইন্টার, উইন্টারে হি বা ইট, হ্যাজেন্ট শি, সরি হ্যাজেন্ট হি বা হ্যাজেন্ট ইট। দ্য সাইক্লোন ইজ, সাইক্লোনে হি বা ইট, ইজেন্ট ইট অথবা ইজেন্ট হি। আর্থকুয়েকেও হি বা ইট, তাহলে ডিডেন্ট হি অথবা ডিডেন্ট ইট। সময় শেষ হয়ে যাচ্ছে, নতুন লিংক অনলাইনে যারা আছো পাবে।